সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আর কয়েকদিন বাকি। সারা দেশের মতো নীলফামারীতেও চলছে পূজার সাজসজ্জা, প্রতিমা নির্মাণ এবং আনন্দের প্রস্তুতি। মৃৎশিল্পীরা এখন দিনরাত ব্যস্ত সময় পার করছে প্রতিমা তৈরিতে। কাঠামো দাঁড় করা থেকে শুরু করে রং তোলা, সবই চলছে শেষ মুহূর্ত তোড়জোড়। পূজা মণ্ডপগুলোতে চলছে আলোকসজ্জা এবং সাজসজ্জার কাজ। কিছুদিন পরে হিন্দু ধর্মের সবচেয়ে বড় পূজা, সনাতন ধর্মের সবচেয়ে বড় পূজা দুর্গা উৎসব আর কিছুদিন পরে শুরু হতে যাচ্ছে। আমি দীর্ঘদিন যাবৎ 5টা প্রতিমা তৈরি করেছি। প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করেছি। হিন্দু ধর্মাবলম্বীরা জানিয়েছেন, গত বছর 5ই আগস্টের পর যে ভয়ের পরিবেশ ছিল তা এবছর আর নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং নির্বিঘ্নে পূজা উদযাপনের প্রত্যাশা করছে। প্রশাসন তো অলরেডি মনে হয় যাবত 2বার আসছে, আরো তো থাকবেই। কোনো ভয়ভীতিও নাই, এবার ভালোই আনন্দে আছি। আবার ইচ্ছা শক্তিও গত বছরের চেয়ে এবার অনেক ভালো। ভয় নাই তো পূজা পুজিব এই চিন্তা ভাবনায় আছি। এখন কি হবে সামনে এটা বলা যাবে না, ওই আশা করতেছি না যে আমরা এবার পূজায় করিব, এইটাই আমাদের আশা। এখন এই আর কয়েকদিন গেলে আমরা পূজা শুরু হয়ে যাবে। আমরা এইটাও কামনা করি যে আমরা যেন ঠিকভাবে পূজা পুজতে পারি আর কি। এখানে কোনো গন্ডগোল কোনোবারে হয় নাই, আর আশা করি হবেও না। সবাই ঠিক আছি, হিন্দু মুসলমান সবাই একসঙ্গে করি, পূজা পার্বণ দেখা মিলা করি, কোনো হয় নাই এবার যাবত। নিরাপত্তা ব্যবস্থাকে এবারে দুর্গোৎসবের মূল অগ্রাধিকার হিসাবে বিবেচনা করেছেন প্রশাসন। জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, প্রতিটি পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ইতিমধ্যে আমরা প্রস্তুতি সভা করেছি, সেখানে নিয়ন্ত্রণ নির্দেশনা দেওয়া হয়েছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ধর্ম মন্ত্রণালয় থেকে যেসব নির্দেশনাগুলো এসছে সেগুলো করে রেজুলেশনও আছে। রেজুলেশনটা যদি আপনি দেখেন, ওখানে সবগুলো অনেকগুলো উল্লেখযোগ্য হলো যে আমাদের ওখানে প্রত্যেকটা মণ্ডপে মানে ক্যাটাগরি ওয়াইজ আনসার ডেপ্লয়েড থাকবে। 6 থেকে 8 জন পুলিশ থাকবে, র্যাব থাকবে, বিজিবি থাকবে বর্ডার গুলোতে, বর্ডারিং এরিয়াতে, আর সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্সের সাথে থাকবে ডেভেলপমেন্ট এরকম। আর পূজাগুলোতে প্রত্যেক মণ্ডপে তো সরকার কর্তৃক 8 টন করে চাউল বরাদ্দ দেওয়া হয়েছে ইতিমধ্যে। তারপর যেমন শহর এলাকাতে আমরা 12টার আগে কোনো ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ করছি ওই সময়টুকুতে। আমাদের মনিটরিং টিম থাকবে, মানে উপজেলা পর্যায়ে থাকবে, জেলা পর্যায়ে একটা মনিটরিং টিম থাকবে। আনন্দ উচ্ছ্বাস, ঐতিহ্য আর ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে এবারে নীলফামারীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনের অপেক্ষায় সনাতন ধর্মাবলম্বীরা।